তো যখন বর্বরিক ওই গাছকে লক্ষ্য করে তীরবিদ্ধ করবে, ওই সময় ভগবান দুটি পাতা ছিঁড়ে নিলেন, একটি হাতে একটা পায়ের নিচে রাখলে। এবার যখন তীরবিদ্ধ করেছে সকল পাতা ছিঁড়ে গেছে। তা বলেছে প্রভু এই দেখো আমি সকল পাতা ছিঁড়ে দিয়েছি গাছে। বলে দাঁড়াও দাঁড়াও, তুমি সব পাতা ছিঁড়লে কে হবে? বলে আরো দুটি পাতা আছে। বলে প্রভু দেখি। এবার হাত থেকে দেখিয়েছে, দেখি হাতের পাতাটাও ছিঁড়ে গেছে। এবার ভগবান মনে মনে চিন্তা করলেন যে হয়তো বা হাতের ঘষা লেগে সে পাতাটা ছিঁড়ে গেছে। বলে দাঁড়াও আর একটি পাতা আছে। এবার চরণ থেকে আর একটি পাতা যখন দেখছে সেটাও ছিঁড়ে গেছে। ভগবান মনে মনে চিন্তা করলো সর্বনাশ, এই বালক তো কম সম বালক নয়, যে আমার হাতের মধ্যে আছে চরণের মধ্যে আছে সেই পাতা ছিঁড়ে দিল। তাহলে কুরুক্ষেত্রের ময়দানে গিয়ে সে তো সকলকে মেরে ফেলবে, আমি তো তাহলে পঞ্চ পাণ্ডবকে রক্ষা করতে পারবো না। পরিত্রাণাং সাধুনাং বিনাশায় তো দুষ্কৃতাম ধর্ম সমস্ত পরার্থায় সম্ভব আমি যুগে যুগে। হরি ভগবান মনে মনে চিন্তা করলেন আমাকে তো পঞ্চ পাণ্ডবকে রক্ষা করতে হবে, ধর্মকে রক্ষা করতে হবে। তাই কি করলেন, সে বালকের সঙ্গে ভগবান বলে এসো এবার আমার সঙ্গে যুদ্ধ করো। যখন ওই বালকের সঙ্গে আমার ভগবান যুদ্ধ করলো, সেই বর্বরিকের মস্তকটা কেটে দেহটা পড়ে গেল। যখনই দেহটা পড়ে গেল, ওই কাটা মস্তক থেকে ভগবানের নামের ধ্বনি হলো কৃষ্ণ 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 বলে। ওই মস্তকে ওই মদন থেকে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ধ্বনি করেছে, আমার ভগবান সে কাটা মস্তকটাকে বক্ষে জড়িয়ে ধরে বলছে ওরে বর্বরী, এখানে তোর কোনো অপরাধ ছিল না, কিন্তু আমার ভক্তদের রক্ষা করবার জন্যে আজ আমি তোমার মস্তকটা ছেদন করলাম। বর্বরী, আচ্ছা বর্বরী বলো তো তুমি আমার কাছে কি চাও? বর্বরী কেঁদে কেঁদে বলেছিল দয়াময় হে, এই জগৎ জীবের কত ভক্ত তোমাকে পাবার জন্য যুগ যুগ ধরে সাধনা করে, তোমার ভজনা করে তবু তোমার চরণ পাই না। দয়াময় তুমি যদি দিতে চাও দয়াময়, প্রভুকে তোমার কাছে কিছু চাই না, প্রভু তোমার ওই চরণ ছাড়া আমায় করো না গো প্রভু গো। ও প্রভু তোমার চরণ ছাড়া চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে তোমার ওই চরণে আমি অভিলাষী, তোমার ওই চরণ ছাড়া আমায় প্রভু করো তোমার ওই চরণে।
তোমায় চরণ ছাড়া ওরে তোমার চরণ ছাড়া ওরে চরণ ছাড়া করো শুধু এ জন্মে শুধু এ জন্মে নয় প্রতি জন্মে প্রভু তোমার চরণ ছাড়া ছাড়া আমায় করো না গো। শুধু শুধু জন্মে জন্মে প্রভু গো ও প্রভু তোমার শরণ ছাড়া জন্য করো প্রভু করো লাগো ভগবান সেই কাটা মস্তকটা বক্ষে জড়িয়ে ধরে বলছে, বর্বরে আজ বিনা দোষে বিনা অপরাধে তোকে আমি মেরে ফেলেছি। বর্বরিক বলছে, ঠাকুর যে জন্য তোমার হাতে মৃত্যুবরণ করে সে কি কখনো মরে? সে তো অমর হয়ে যায়। ঠাকুর তোমার হাতে যে জন মৃত্যুবরণ করেছে সে তো অমর হয়ে যায়। সেই সত্য যুগে মোর নামের অসুরকে তুমি বধ করেছিলে বলে তোমার নাম হয়েছে মুরারি। তুমি সে রাবণকে বধ করেছে বলে তোমার নাম হয়েছে রাবণারি। ওই কংসকে বধ করেছে বলে তোমার নাম হয়েছে কংসারি। ঠাকুর তোমার হাতে যে জন মরে সে তো মরে না, সে জন্ম জন্মান্তরের মতো অমর হয়ে যায়। হরিবল হরিবল, তোমার হাতে যে জন মৃত্যুবরণ করে সে তো বড় ভাগ্যবান। আমার মতো ভাগ্যবান কে বা আছে দয়াময়? ঠাকুর আমার মতো ভাগ্য কার বা আছে? আরে আজ তোমার চরণ পেয়েছি, এটাই তো আমার বড় পাওয়া। কিন্তু ঠাকুর আমি যে আশা করে কুরুক্ষেত্রের ময়দানে যেতে চেয়েছিলাম, ঠাকুর তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে ঠাকুর? ভগবান সে কাটা মস্তকটাকে জড়িয়ে ধরে বলছে, বর্বরে বলো বর্বরে তুমি কি চাও? বলছে, দয়াময় যখন ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে আমি যেন সেই যুদ্ধটাকে দর্শন করতে পারি। ঠাকুর আমাকে যেন কেউ না দেখতে পায়, আমি শুধু যেন ওই কুরুক্ষেত্রের ময়দানে কি হবে সেটা আমি যেন দর্শন করতে পারি। ভগবান বলে, ঠিক আছে তুমি তাই দর্শন করবে। বাবা যুদ্ধ হয়েছিল সেই কুরুক্ষেত্রের ময়দানে কয়দিন? 18 দিন। 18 দিন অর্জুনকে আমার ভগবান কি করলেন? গীতা জ্ঞান বাণী দিলেন।
18টা মোকাম দিয়ে আমাদের এই দেহটা তৈরি, 18টা পুরাণ আছে। এবার যখন ভগবান বলে দিল তার মস্তকটা কেন নেই, এবার ভগবান সেই ভীমকে বলল, ভীম এবার তুমি শুনে নাও প্রথম প্রশ্নের উত্তর। আমি দ্বিতীয় প্রশ্নটা বলে দিয়েছি তার মস্তক কেন নেই, এবার কেন সে হেসেছে তুমি তোমার নাতির কাছ থেকে শুনে নাও। এবার বর্বরিক বলল, গো দাদু তোমরা যে দুজনেই বলছো যে আমি না থাকলে ওই যুদ্ধে জয়লাভ হতো না, আমার দাদু অর্জুনও বলছে আমি না থাকলে ওই যুদ্ধে জয়লাভ হতো না, তুমিও বলছো ওই যুদ্ধে জয়লাভ হতো না, কিন্তু দাদু তোমরা কি জানো তোমরা উপলক্ষ মাত্র, তোমরা না মারার আগে ভগবান মেরে রেখেছে। বাবা এই জগতে যে আমরা আমার আমার করি এটা উপলক্ষ মাত্র, ভগবান যদি করুণা না করে কৃপা না করে আমাদের কোনো সাধ্য নেই। তাই ভগবানকে যদি পেতে চাও আমার আমিত্বটাকে বিসর্জন দিয়ে জীবন জৈবন দেহ মন প্রাণ আমার গৌরের চরণে সঁপে দিয়ে একবার ডাকার মতো ডাকতে পারলে আমার গৌর সেই ভক্তের জন্ম জন্ম। তাই আজ ভগবান আজ রাধা ভাবে বিভোর হয়ে আজ কি করছে গো, গৌর হরি আছে রাধা ভাবে বিভোর হয়ে আজ ব্রজ অভিসারীর ন্যায় চলেছে। আরে অভিনব তৈ ছন করত পুলকতন, আর অভিনয় তৈষণ করত পুলকিতন, অভিনব তৈ ছন করত পুলকতন, আর অভিনয় তৈষণ করত পুলকিতন। আরে নয়নহি আনন্দে দিল, আরে নয় নহি আনন্দ লেলে, ধারা বয়ে যাই রে, আনন্দ ধারা বয়ে যায় রে, আনন্দের ধারা বয়ে যায় রে, আনন্দ ধারা বলে যায় রে, রাধা ভাবে বিভোর হয়ে আনন্দের ধারা বয়ে যায় রে, রাধা ভাবে বিমোহ হয়ে আনন্দ বলে যায় রে, আছে রাধা ভাবে বিভোর হয়ে আনন্দের ধারা বয়ে যায় রে, রাধা ভাবে বিমোহ হয়ে আনন্দ ভাবে বিমোহ হয়ে যায়, রাধা ভাবে বিমোহ হয়ে আনন্দ ধারা বয়ে যায় রে, আনন্দ ধারা বয়ে যায় রে, আনন্দ ধারা বয়ে যায় রে, নয় নয় আনন্দ লে প্রভু আজ রাধা ভাবে বিভোর হয়ে নয়ন ধারায় ভেসে যাচ্ছে, কখনো কৃষ্ণ বলে কাঁদছি, কখনো গৌর বলে কাঁদছি, কখনো রাধা রাধা বলে কাঁদছি, আজ নিজেই ভগবান তার ভগবানত্ব ভুলে গিয়ে আজ ভক্ত ভাবে বিভোর হয়েছে। এবার কি করছি, একা একা চলে যাচ্ছে সে নদিয়ার পথ আলো করে, আরে নিশিবদ মণ্ডল অঙ্গহি পহিরণ, আর নিশবদ মণ্ডল অঙ্গহি পহিরণ, নিশিবদ মণ্ডল অঙ্গহি পহিরণ, নিশবদ মণ্ডল অঙ্গহি পহিরণ, আর গতি অতি ললিত সুধী, আরে গতি অতি ললিত সুধী, আজ ধীরে ধীরে চলিছে গো, ধীরে ধীরে চলছে গো, ধীরে ধীরে চলিছে গো, ধীরে ধীরে চলছে গো, না আপন জনার সান্নিধ্যানে ধীরে ধীরে চলিছে গো, ওই নাই আপন জনার সান্নিধ্যে ধীরে ধীরে চলেছে গো, ওই না আপন জনার সান্নিধ্যানে বদনে বল হরি বল হরি বল, আপন জনার সান্নিধ্যে বল হরি বল হরি বলে, আপন জনার সান্নিধ্যে ধীরে ধীরে চলেছে গো, ধীরে ধীরে চলছে, ধীরে ধীরে চলেছে গো, ধীরে ধীরে চলছে গো। আজ প্রভু কখনো কৃষ্ণ বলে কাছে, হরি বলে কাছে, এবার সে একা একা চলে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, আপন জনার সান্নিধ্যানে চলে যাচ্ছে। দেখুন
আজ গৌর হরি রাধারানীর ভাব ধরে রাধারানী যেমন ভগবানকে পাবার জন্যে সে নিরজনে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত, আজ গৌর হরি আজ রাধা ভাবে বিভোর হয়ে বদনে হরি বল বলে কৃষ্ণ বল বলে আজ কোথায় গেলে আমার ভগবানকে পাবো এবার সে খুঁজে বেড়াচ্ছে। বাবা দেখুন, প্রভু আজ নিজে আচরণ করে দেখিয়ে দিল, হে জগতের জীব, আমাকে যদি তোমরা পেতে চাও তাহলে এমন করে নিরজনে বসে কাঁদো, নিরজনে বসে ডাকো, তাহলেই আমাকে পেয়ে যাব। জীবনে জৈবনটা আমার চরণে সঁপে দাও। দেখুন, একদিন নারদ ভগবানকে জিজ্ঞেস করলো, আচ্ছা দয়াময় বলো তো কি করলে ভক্ত তোমার কৃপা লাভ করবে? ভগবান বলেছিল, নারদ রে, কোনো ভক্ত যদি আমাকে রাজভোগ দিয়ে প্রসাদে নিবেদন করে দেয় আমি সেই ভক্তের হয়ে যাই। নারদ বলল, প্রভু ধরো সেই ভক্তটির রাজভোগ দেওয়ার মতো সামর্থ্য নেই, তাহলে কি সেই ভক্তটি তোমার কৃপা লাভ করবে না? ভগবান বলল, নারদ রে, সেই ভক্তের যদি রাজভোগে দেবার মতো সামর্থ্য না থাকে, ওই ভক্তটি যদি একটা ফুলের মালা গেঁথে আমার চরণে সঁপে দেয়, অর্পণ করে দেয়, আমি সেই ভক্তের হয়ে যাই। গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে আমার চরণে সঁপে দেয়, সেই ভক্তের জন্ম জন্মান্তরে কত হয়ে যায়। নারদ বলল, দয়াময় ধরো সেই ভক্তটি এমন একটি মরুভূমিতে গিয়ে ডাকছে যেখানে গঙ্গা জলও নাই, তুলসী পত্রও নাই, তাহলে কি তোমার কৃপা লাভ করবে না? ভগবান বলল, নারদ রে, এই বিশ্ব জগতের সকল জল যদি শুকিয়ে যায়, ওরে শুকিয়ে আমি সকল ভক্তের নয়নে দিয়েছি গঙ্গা আর যমুনা, ওরে গঙ্গায় যমুনা, মন তুলসী দিয়ে আর নয়নের জলে যদি ডাকার মতো ডাকিতে পারে, ওরে ডাকিতে পারে, নারু ওই ভক্তের নয়নের জল কোনদিন শুকায় না রে। ওনারে ওই ভক্তের নয়নের জল কোনদিন, নয়নের জল কোনদিন ওনারে শুকায় না রে। ওরে মন তুলসী এই মন তুলসী আরে নয়নের জলে ডাকিলে ওই ভক্তের নয়নের জল কোনদিন শুকায় না রে। ওরে মনে তুলসী মনে তুলসী ওই ভক্তের নয়নের জল কোনদিন, নয়নের জল কোনদিন
জন আমার বলিতে কিছু রাখে নাই রে, আজ জীবন জৈবন আমার চরণে সপে যাই রে। ওরে আমার বলে হরি কিছু রাখে না রে, ও মতবাস সরে রে, ওরে আমার বলিতে কিছু রাখে না রে, সবে সবে আমার বলিতে কিছু রাখে না রে, জোরে রে, সবে সবে আমার বলিতে কিছু রাখে না রে, জোরে রে, সবে সবে আমার বলিতে কিছু রাখে না রে, আমার বলিতে কিছু রাখে না রে, আমার বলিতে কিছু রাখে না রে, সেজন্য আমার বলিতে কিছু কিছু রাখে রাখে না রে, ভগবান বলল, গো মন তুলসী আরে নয়নের জলে যদি ডাকার মতো ডাকতে পারি আমি সেই ভক্তের হয়ে যাই। কিন্তু বাবা, সবারই তো কৃষ্ণ বলে এই নয়ন ঝরে না। শাস্ত্রে বলল পূর্ব জন্মে যদি থাকে অপরাধ প্রচুর, এই জন্মে কৃষ্ণ নাম না লাগে মধুর। কৃষ্ণ নামে যদি না হয় অশ্রুপাত, জানে রে এই দেহে আছে শত শত অপরাধ। আরে বাবা, এই দেহে শত শত অপরাধ আছে বলে কৃষ্ণ বলে এই নয়ন ঝরে না। আর কৃষ্ণ বলে না কাঁদলে ভগবান পাওয়া যায় না। ভগবান ভক্তির কাছে দুর্বল কিসে জানেন? ভগবান ভক্তের কাছে দুর্বল তার ভক্তি দিয়ে, টাকা পয়সা ধন রত্ন দিয়ে নয়। কেননা যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার পরিচালনায় আমরা চলাফেরা করতে পারি, যার আদেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তাকে যদি নয়নের জল দিয়ে ডাকার মতো ডাকা যায়, ভগবান সেই ভক্তের কাছে ছুটে আসে। হৃদয়ে যদি প্রেম ভক্তি থাকে তাহলে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান সেই ভক্তের কাছে ছুটে আসে। হরিবল হরিবল। তার অনেক প্রমাণ আছে। যেমন ধ্রুব মহারাজ ডেকেছিল ভগবানকে বিশ্বাস আর ভক্তি দিয়ে, ভগবান তার সামনে দেখা দিয়েছিল, যার যার জন্য একটা ধ্রুবলোক বানিয়ে দিয়েছিল ভগবান। প্রহ্লাদ মহারাজ ভগবানকে ডেকেছিল বলে ভগবান তাকে রক্ষা করেছিল। তার পিতা তাকে কত না এই নামের জন্য ঘাত প্রতিঘাত করল, ভগবান রক্ষা করেছিল। তাহলে ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারো তাহলে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান সেই ভক্তের কাছে ছুটে আসে। ভক্তি থাকতে হবে। মহাজন বলল, গো তুমি ভগবানের কাছে এটা চাও সেটা চাও, ধন চাও, ঐশ্বর্য চাও, টাকা চাও, কাঙ্গালের মতো শুধু চেয়েই যাও, কিন্তু ওই টাকা পয়সা ধন রত্ন কি নিয়ে যেতে পারবে? কাঙ্গাল যদি হতে হয় তুমি কৃষ্ণ নামের কাঙ্গাল হও। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেই ভক্তির বাজারে যাও, সেই ভক্তির বাজারে গিয়ে দেখবি কত বৈষ্ণব নয়নে জলে কাঁদছে, কৃষ্ণ বলে কাঁদছে।
দেহের মান অভিমানে শূন্য করে ভক্তের চরণ ধুলায় লোটালুটি করছে, বলছে দয়া করে কৃষ্ণ নামের কাঙাল হয়ে তুমি একেবারে কেঁদে বেড়াও। আর কৃষ্ণ নামে কেঁদে কেঁদে ওই কৃষ্ণ নামকে যদি সম্বল করতে পারো, এই জগৎ থেকে জগতে আর চাওয়া পাওয়া থাকে না। বলি কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা হরে কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কে জানে, কৃষ্ণ বিনা কে জানে, ও কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা, কৃষ্ণ কৃষ্ণ বিনা। না জানি ভজন, না জানি সাধন, কি দিয়ে পুজিব ওরা না দয়াময়, না জানি সাধন, কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ। আর না জানি সাধন, প্রভু না জানি ভজন, কি দিয়ে পুজিবা বলো ও রাঙা চরণ। না জানি ভজন তোমার, প্রভু না জানি সাধন, কি দিয়ে পুজিব বলো তোমার ও রাঙা চরণ। আর না জানি ভজন তোমার, না জানি সাধন, কি দিয়ে পুজিব তোমার ওই রাঙা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি
প্রলয় তুমি জীবের পালন কর্তা ও গো দয়াময় তুমি সৃষ্টি তুমি স্থিতি ও প্রভু তুমি যে তুমি জীবের পালন কর্তা ও গো দয়াময় কৃষ্ণ নামে ভিখারি আমি হরে কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি আমি কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা নাহি জানি হরি বাবা হরি বাবা আপনারা সার্চ দেবেন, এখানে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হরি বল। কীর্তন মিডিয়া 10। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন। ঠিক আছে, সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন। ঠিক আছে, সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমার ইউটিউব চ্যানেল কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ।
তো গৌর হরি বল। হরি বল হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।